সারমোর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত। আমি আজকে আলোচনা করব পদার্থের অবস্থা ও চাপ। এটা সম্পর্কে একটা ক্লাস ইতিমধ্যে আমি নিয়ে নিয়েছি। সেখানে আমি আলোচনা করেছিলাম চাপ কাকে বলে, চাপের একক, তারপর তার ঘনত্ব আলোচনা করেছিলাম, তারপর আলোচনা করেছিলাম স্থির তরলে কোনো বিন্দুতে চাপ। আজকে আলোচনা করব প্লবতা। প্লবতা জিনিসটা একটু খেয়াল করি আমরা। প্লবতা কি? প্লবতা হচ্ছে কোনো বস্তুকে তরল পদার্থে যদি আমি নিমজ্জিত করি, বস্তুটা যে একটা নিচ থেকে ঊর্ধ্বমুখী বল অনুভব করে, তাকে আমরা প্লবতা। তোমরা লক্ষ্য করে থাকবে, যদি কখনো পুকুরে ডুব দিয়ে থাকো, দেখবা মনে হয় যেন তোমাদেরকে নিচ থেকে কোন একটা জিনিস তোমাদেরকে উপর তুলে দিচ্ছে। এটা তোমরা অনেক সময় অনুভব করে থাকতে পারো। এই নিচ থেকে যে একটা বল তোমাকে উপর দিকে তুলে দিচ্ছে, এই ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল। এটার জন্য আমরা একটা ছবি আঁকতে একটু খেয়াল করো। এই পাত্রের মধ্যে তরল দ্বারা পূর্ণ আছে এই পাত্রটা। এই পাত্রের ভিতর আমরা আরেকটা সিলিন্ডার আকৃতির বস্তু দিচ্ছি। সিলিন্ডার আকৃতির একটা বস্তু দিচ্ছি। এই বস্তুটার ক্ষেত্রফল হচ্ছে, বস্তুটির ক্ষেত্রফল হচ্ছে, পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ধরে নিচ্ছি a। আর যে বস্তুটা নিলাম তার ঘনত্ব আমরা ধরে নিচ্ছি রো। আর এইটাও যদি উপরিপৃষ্ঠ হয় আর একদম এটা যদি নিচের পৃষ্ঠ হয়, তাহলে দেখো একটু খেয়াল করো, তরলের উপরিপৃষ্ঠ থেকে বস্তুটার উপরিপৃষ্ঠ পর্যন্ত যে গভীরতা, তাকে আমি H1 ধরবো। আর তরলের উপরিপৃষ্ঠ থেকে বস্তুটার নিচের পৃষ্ঠ পর্যন্ত যে গভীরতা, তাকে আমরা H2 ধরবো। তাহলে আলটিমেটলি বস্তুটার গভীরতা কত হবে? এটা হবে H2 মাইনাস H1। এখন H2 থেকে H1 বিয়োগ করলে যেটা পাবো সেটাকে আমি ধরে নিচ্ছি H। দ্যাট মিন্স বস্তুর গভীরতা H। তো আমরা একদম শুরুতে, চ্যাপ্টারের শুরুতে পড়েছিলাম চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান বল বাই আমরা ক্ষেত্রফল পড়েছিলাম। এরপর আমরা জেনেছিলাম চাপ সমান তো কোনো তরলের কোনো বিন্দুতে চাপ P সমান H রো G। এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখন আমরা একটু খেয়াল করি, এই যে P, এই P এর জায়গায় আমি কি লিখতে পারি? F বাই A। তাহলে কি হয়? সুতরাং F সমান হবে H রো G। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে বস্তুটার উপরে যে তরলগুলো আছে, বস্তু বরাবর উপরে যে তরলগুলো আছে, এই তরলগুলা বস্তুটির উপরিপৃষ্ঠে নিম্নমুখী একটা বল প্রয়োগ করবে। আর বস্তুটার নিচে যে তরলটা আছে, বস্তু বরাবর যে নিচে তরল আছে, ওই তরলগুলা বস্তুটিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। আমরা জানি প্লবতাটা সাধারণত বেশি হবে, অর্থাৎ এই ঊর্ধ্বমুখী বলটা আর এই নিম্নমুখী বলের পার্থক্যটাই হবে প্লবতা। অর্থাৎ নিম্নমুখী বল নিচে থেকে যে ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হয়, তাহলে কেবল আমরা প্লবতা অনুভব করতে পারবো। তাহলে প্লবতা সমান কি দাঁড়াচ্ছে? প্লবতা সমান দাঁড়াচ্ছে, যদি এই যে ঊর্ধ্বমুখী বল বস্তুটার নিচে যে তরলগুলো আছে, ওই তরলগুলা কর্তৃক বস্তুটার উপর নিচ থেকে যে ঊর্ধ্বমুখী বল, সেটা যদি আমি F2 মনে করি, আর বস্তুটার উপরস্থ যে তরলগুলো আছে সেগুলা বস্তুটিকে যে একটা নিম্নমুখী বল দিচ্ছে, সেটা যদি আমি F1 মনে করি, তাহলে প্লবতা সমান হবে F2 মাইনাস F1। এখন আমাদের এই বস্তুটা সিলিন্ডারাকৃতির বস্তুটার নিচের পৃষ্ঠের যে ক্ষেত্রফল, উপরের পৃষ্ঠের একই ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের F2 এর ক্ষেত্রে যে আমরা পাবো আর F1 এর ক্ষেত্রে যে পাবো সেটা সেমই থাকবে। শুধুমাত্র এখানে আমাদের ডিফারেন্টটা হবে H থেকে নিচের পৃষ্ঠ পর্যন্ত, একদম উপর থেকে নিচের পৃষ্ঠ পর্যন্ত গভীরতাটা হচ্ছে H2, আর উপর থেকে বস্তুটার উপরিপৃষ্ঠ পর্যন্ত গভীরতাটা হচ্ছে H1। আর একই বস্তু, তাহলে ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে F2 সমান আমি লিখতে পারবো F সমান A H রো G। এটাও সেম, রোটাও সেম, জিটাও সেম, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে আমাদের H টা। তাহলে F2 এর জন্য হবে A H2 রো G, আর F1 এর জন্য হবে H এর জায়গায় কেবল H1 বসবে, A H1 রো G।
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রো জি আমরা চাইলে কমন নিতে পারি। এখান থেকে রো জি কমন নিলে কি থাকবে, H2 মাইনাস H1। আমরা আগেই বলেছিলাম H2 থেকে H1 বিয়োগ করলে যে গভীরতাটা পাবো সেটা হবে S, তাহলে হচ্ছে এ রো জি এস এটা পাবো। এখন আমি যদি এর পাশে এসটাকে লিখি আর রো জি পরে লিখলাম, এখানে এটা হচ্ছে ক্ষেত্রফল আর এসটা হচ্ছে উচ্চতা। তো ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে কি হবে, নিশ্চয় আয়তন হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি রো জি, ভি রো জি, অর্থাৎ প্লবতার সমান আমরা কি পেলাম, ভি রো জি, অর্থাৎ বস্তুটার আয়তন, বস্তুটার ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম ঘনত্ব একটা সূত্র, আমি বলেছিলাম ঘনত্ব কাকে বলে, কোন বস্তুর একক আয়তনের ভরকে কি বলে, ঘনত্ব বলে। কোন বস্তুর একক আয়তনের ভরকে কি বলে, ঘনত্ব বলে। তাহলে আমি যদি এখানে m কে সাবজেক্ট করি, m সমান দাঁড়াবে রো ভি। এই যে রো ভি যেখানে আমরা আছে, এখানে যদি আমি m দিই তাহলে mg হয়, কি হয়, mg। তাহলে mg মানে কি, বস্তুটা দ্বারা অপসারিত তরলের ওজন। প্লবতাটা হবে mg মানে আমরা জানি ওজন, কার ওজন, বস্তুটা দ্বারা অপসারিত তরলের ওজন হবে। অর্থাৎ প্লবতা সমান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হবে। তাহলে আমরা শিখলাম প্লবতার আমাদের যে সূত্রটা আসলো ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে ভি রো জি। ওকে ফাইন। তাহলে প্লবতা সম্পর্কে আমরা বুঝলাম। প্লবতার জিনিসটা হচ্ছে কোন বস্তুকে তরলে ডোবালে ওই বস্তুটার নিচে যা তরল আছে ওই তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বলটাই হবে প্লবতা। কিন্তু ঊর্ধ্বমুখী সব বল হবে না, ওই বস্তুটার উপর থেকে যে তরলগুলা ছিল ওই তরলগুলা বস্তুটাকে যে একটা নিম্নমুখী বল দিছে ওই বলটা বিয়োগ করার পর যা থাকবে তাই হবে প্লবতা। এরপর আসি আমরা আর্কিমিডিসের সূত্র। এখন আর্কিমিডিসের সূত্রের ক্ষেত্রে আমরা একটু বলে রাখি, যখন একটা বস্তুকে আমি এমনি বাতাসে ওজন করব, অর্থাৎ তরল না রেখে ওজন করব, তখন তার যে ওজন পাবো তখন ওই বস্তুটাকে যদি আমি আবার তরলের মধ্যে ডোবানোর পর যদি আবার ওজন করি, তাহলে এই ওজনের মধ্যে একটু পার্থক্য হবে। অর্থাৎ একটা বস্তুর বাতাস ওজন যদি 20 নিউটন হয়, তাহলে তাকে যদি আমরা আবার পানির মধ্যে ডোবাই, তখন কিন্তু এই 20 নিউটন পাবো না, সেটা কিছুটা কমে যাবে। এই যে বস্তুটা কিছু ওজন হারাচ্ছে, এই হারানো ওজনটা হচ্ছে বস্তুটা আমি যে তরলে ডোবাচ্ছি, বস্তুটা ডুবানোর আগে ওখানে তরল ছিল, অর্থাৎ বস্তুটা ডুবানোর পরে সে যে জায়গাটুকু থেকে পানি অপসারণ করবে ওই পানির ওজনের সমান। একটু খেয়াল করি সবাই, এই যে আমাদের এখানে একটা পাত্র যেখানে তরল আছে, এই জায়গার মধ্যে আমি একটা বস্তু রাখলাম। এই বস্তুটা এখানে রাখার আগে সে বাতাসে ছিল, তখন তার এক ধরনের ওজন ছিল, মনে করো সেটা 10 নিউটন ছিল। এখন এই বস্তুটা এখনো আমি এখানে দিই না, এখানে তাহলে কি ছিল, তরল ছিল। এখন এই বস্তুটা যখন আমি এখানে দিলাম, তাহলে সে কি করলো, এই জায়গার তরলগুলোকে সে অপসারিত করলো। তাহলে এই যে 10 নিউটন ওজনের বস্তুটাকে যখন আমি তরলে ডোবালাম, মনে করো সেটা 7 নিউটন হয়ে গেল, তার কিছুটা ওজন হারালো। এই হারানো ওজনটা হচ্ছে এই বস্তুটা যে পরিমাণ তরল এখান থেকে অপসারণ করছে ওই তরলের ওজনের সমান। তাহলে আর্কিমিডিসের সূত্র আমরা বুঝলাম। এখন আমরা পড়বো প্যাসকেলের সূত্র। একটু ভালো করে মনোযোগ, প্যাসকেলের সূত্রটা কিভাবে বোঝাই। প্যাসকেলের সূত্রটা বোঝানোর জন্য আমি একটা চিত্র আঁকবো, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে মনে করো একটা আবদ্ধ পাত্র, এর ভিতর আমি কিছু তরল দ্বারা এটাকে ফিল আপ করলাম। প্যাসকেলের সূত্রটা আমি বলতে গেলে কি হয়, কোন একটা আবদ্ধ পাত্রে কোন তরলকে যদি আমি কি করি, বল প্রয়োগ করি বা চাপ দিই, এই চাপ কিছুটাও না কমে, একটু না কমে তরলের সব জায়গায় কি হবে, সঞ্চালিত হবে। একটু খেয়াল করি, আমি এখানে কতগুলা, এখানে একটা সিলিন্ডার আকৃতির একটা পিস্টন দিলাম, এখানে আরেকটু বড় আরেকটা পিস্টন দিলাম, এই জায়গায় আরেকটু বড় আরেকটা পিস্টন দিলাম, সব সিলিন্ডার আকৃতির। এই জায়গায় আরো বড় একটা মানে আমি কি দিলাম, এটা আরো বড় হবে, যেটা আরেকটু বড় আমি একটা সিলিন্ডার আকৃতির পিস্টন দিলাম। এখন আমার প্যাসকেলের সূত্র কি বলছিলেন, কোন বস্তুকে যখন আমি কি করব, আবদ্ধ বস্তুকে যখন চাপ প্রয়োগ করব, এই চাপটা একটু না কমে তরলের সব দিক দিয়ে সমানভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ এই চাপটা একটু কমবে না, একটু বাড়বেও না। তাহলে কি হবে, আবার ওই তরলগুলা পাত্রের গায়ে লম্বভাবে ধাক্কা প্রদান করে পাত্রকে।
একটু খেয়াল করি, আমি যে প্রথমে যে সিলিন্ডারটা নিয়েছি এটা যদি ধরে নাও এটা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের একটা সিলিন্ডার, 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের একটা সিলিন্ডার। এখন তার উপর আমি 1 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে চাপ সমান আমরা কি জানি বল ভাই ক্ষেত্রফল। তাহলে বল হচ্ছে 1, ক্ষেত্রফল হচ্ছে 1, তাহলে চাপ হবে 1 প্যাসকেল। তাহলে নিশ্চয় আমি যে সূত্র বললাম ওখানে বলছি যে চাপটা আমরা দিব এই চাপটা একটু কমবে না, না কমে সমানভাবে সঞ্চালিত হবে। কিন্তু আমাকে এখানেও আমার যে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের ক্ষেত্রফলটা কিন্তু একটু বড়, 2 মিটার স্কয়ার, এটা হচ্ছে 3 মিটার স্কয়ার, এখানে 4 মিটার স্কয়ার। এখন কথা হচ্ছে আমার ক্ষেত্রফল গুলো তো বড় হয়ে গেল, কিন্তু আমার এখানে চাপ কিন্তু আগের মতোই 1 প্যাসকেলই পেতে হবে। অর্থাৎ প্রথম সিলিন্ডার আমি যে চাপটা দিচ্ছি এখানেও সেই চাপ থাকবে, এখানেও সেই চাপ থাকবে, এখানেও সেই চাপ থাকবে, অর্থাৎ এখানে চাপ 1 প্যাসকেল পেতে হবে। এখন কথা হচ্ছে আমার তো আগে যে সূত্র ছিল P = F/A, এখন এর মান তো 2 হয়ে গেল। তো এর মান যেহেতু 2, আগে বলটা ছিল 1, এখন যদি আগের বলটাই যদি থেকে যায় তাহলে আমি তো চাপ 1 প্যাসকেল পাই না। সেক্ষেত্রে কি করতে হবে, আমার বলটাকে কি করতে হবে, আমার দেখা যাচ্ছে আমার ক্ষেত্রফলটা ডাবল হয়ে গেছে, তাহলে আমার বলটাকে কি করতে হবে, ডাবল করতে হবে। বল আগে ছিল 1 নিউটন, এখন করতে হবে 2 নিউটন। তাহলে কেবল আমি ক্যালকুলেশন করলে চাপটা আগের মতো 1 প্যাসকেল পাবো। এখন এই যে সিলিন্ডার যেটা, এই সিলিন্ডারটাতে কি হলো, এই সিলিন্ডারতে তোমার ওই সিলিন্ডারের ক্ষেত্রফলটা আগের সিলিন্ডারের 3 গুণ হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি আগের মতো 1 প্যাসকেল চাপ পেতে চাই তাহলে আমার ক্ষেত্রফল তো 3 গুণ করলাম, তাহলে আমার আগে যে বলটা দিচ্ছি সেটাকে কি করতে হবে, 3 গুণ করতে হবে। আগে 1 নিউটন ছিল, এখন 3 নিউটন করতে হবে। 3 নিউটন করলে ক্যালকুলেশন করলে আমি আগের মতো 1 প্যাসকেল চাপ পাবো। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি। এরপর হচ্ছে একইভাবে এখানেও ঠিক সেম, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, একটা বস্তুর ক্ষেত্রফল যদি বেড়ে যায় যত গুণ হবে তার বলটাও তত গুণ হয়ে যাচ্ছে। এখন আমার যদি এখানে যদি আমি তোমাদের বইয়ে যেভাবে লিখছে, এই চিত্র অবশ্যই তোমাদের বইয়ে দেওয়া নাই, তোমাদের বইয়ে আমি লিখছে এরকম দুটা সিলিন্ডার দেওয়া আছে, একটা সিলিন্ডারের ক্ষেত্রফলটা একটু বড় আর একটা সিলিন্ডারের ক্ষেত্রফল একটু ছোট। এই যে এটা হচ্ছে এই যে নলটা এই দুটা সিলিন্ডারের মধ্যে সংযোগ স্থাপন করছেন। এখন আমি এই যে এখানকার যে এটা ক্ষেত্রফলের একটা পিস্টন লাগালাম, ক্ষেত্রফলের একটা পিস্টন আমি দিলাম, আর এখানে একটা ক্ষেত্রফলের একটা পিস্টন দিলাম। দেখা যাচ্ছে টা অবশ্যই বড়। আর এখানে যদি আমি F1 বল প্রয়োগ করি, কত বল প্রয়োগ করি, F1 বল প্রয়োগ করি, তাহলে আমার চাপটা কি হবে, F1/A1। এই চাপ একটু না কমে এদিক দিয়ে কি হবে, এদিক দিয়ে এটা ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করবে, চাপ কমতে পারবে না। কিন্তু আমার এখানে তো কি হলো, এখানে ক্ষেত্রফলটা বেড়ে গেল না, আগেরটা থেকে ক্ষেত্রফল বেশি হয়ে গেল না। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমার যে চাপ P2 সমান কি হবে, F2/A2। তাহলে F2 সমান কি দাঁড়াবে, P2/A2। তাহলে F2 সমান কি দাঁড়াবে, P2/A2। এখন আমাদের P2 এর এই যে মানটা, এই চাপটা কিন্তু আগের চাপটাই থাকতে হবে, কেননা এই চাপ একটু কমতে পারবে না। তাহলে P2 থেকে আমি কি লিখতে পারি, P2 থেকে আমি লিখতে পারি F1/A1। তাহলে কি দাঁড়াচ্ছে, সুতরাং F2/A2 F2/F1 A2/A1। এই ফর্মুলাটা তোমাদের বই দাঁড় করাইছে এই চিত্র দিয়ে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের প্যাসকেলের সূত্র সম্পর্কে আলোচনা হলো, তারপর আর্কিমিডিসের সূত্র সম্পর্কে আলোচনা হলো, এরপর প্লবতা সম্পর্কে আলোচনা হলো। আশা করছি তোমরা এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবা এবং বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে এই সূত্র দিয়ে যতগুলো অঙ্ক হবে তোমরা সব পারবা। তাহলে প্যাসকেলের সূত্রটাতে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চাপ যদি সেম রাখতে হয়, এখন আমাদের কি করতে হবে, আমাদের তো ক্ষেত্রফলগুলো তো আগের থেকে এখানে ক্ষেত্রফলটা বড় হয়ে যাচ্ছে, তাহলে চাপ সেম রাখতে হলে আমাদেরকে যেখানে ক্ষেত্রফল বেশি ওখানে বলটা বেড়ে যাচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি, তোমাদের বইয়ে লেখা আছে, আশা করি বুঝছো। তাহলে এই পর্যন্ত আলোচনা থাকলো, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বস্তুর ভাষণ, নিমজ্জন, এইসব, তারপরে আর যা যা টপিক আছে সেগুলো আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে তোমরা এই পর্যন্ত ভালো করে বাসায় প্র্যাকটিস করবা।